হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এলিট ক্লাসরুম। ডাব্লিউবিসিএস, ডাব্লিউপিএসআই এবং কনস্টেবল এছাড়াও আবগারি পুলিশের মেইন এক্সামকে টার্গেট রেখে আমাদের চ্যানেলে চ্যাপ্টার ভিত্তিক অঙ্ক ক্লাস কিন্তু করানো হচ্ছে। তো বন্ধুরা, অলরেডি অনেকগুলি চ্যাপ্টার আমরা কভার করে ফেলেছি। তোমরা যদি সেগুলি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, তোমরা দেখে নিও। তো আজকে আমাদের যে অঙ্কটা করতে চলেছি, যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে সময় ও দূরত্ব, অর্থাৎ টাইম অ্যান্ড ডিস্টেন্স। তো টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে 2 থেকে 3টে কিন্তু প্রায়শই আসে। তো তার আগে কিছু রুলস সম্পর্কে আমরা অবগত হয়ে যাব, অঙ্কগুলি তারপরে করব। দেখো, প্রথমেই রয়েছে গতিবেগ সমান কি? স্পিড। গতিবেগ সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ ডিস্টেন্স বাই হচ্ছে সময় বা টাইম। এছাড়াও এখানে যদি আমি সময় নির্ণয় করতে যাই, সেক্ষেত্রে কী হবে? সেটা সময়টা যদি এই পাশে চলে আসে তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগটাই নিচে চলে আসবে, তাহলে সময় সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। একই রকমভাবে আরেকটা রুলস কি, অতিক্রান্ত দূরত্ব যদি আমাদেরকে নির্ণয় করতে হয়, সেক্ষেত্রে কী হবে? সময় আর গতিবেগের গুণফলই হলো এই অতিক্রান্ত দূরত্ব। তো এগুলো বেসিক রুলস, তোমরা সকলেই জানো। তো প্রথমত এই 3টে রুলসের মধ্যে কি সম্পর্ক রয়েছে, রিলেশনশিপ রয়েছে, সেটা কিন্তু আমাদেরকে একটু জেনে নিতে হবে। তো প্রথমত দেখো, গতিবেগ এবং সময়ের মধ্যে কি সম্পর্ক রয়েছে। তো যখন অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ ডিস্টেন্স যখন ফিক্সড, ঠিক আছে, সে যখন স্থির, তখন গতিবেগ এবং সময় অর্থাৎ স্পিড ব্যস্তানুপাতিক হবে কার সঙ্গে? টাইমের সঙ্গে। স্পিড কি? দেখো, আমি এক্সাম্পল একটা দিচ্ছি। ধরো তোমরা একটা কোনো নির্দিষ্ট দূরত্ব যাবে, সাপোজ 10 কিলোমিটার যাত্রা করবে কোথাও একটা। তো তোমাদের এখানে হচ্ছে দূরত্বটা হচ্ছে ফিক্সড হয়ে যাচ্ছে। তো তোমরা যদি স্পিড বেশিতে যাও, অর্থাৎ তুমি বাইকে যদি যাচ্ছ, সে বাইক যদি তুমি 60 কিলোমিটার পার আওয়ারে যাও, তাহলে তোমার সময় কত লাগবে? সময় কম লাগবে। এবং তুমি যদি সেটা 30 কিলোমিটার পার আওয়ারে যাও, সেখানে তোমার সময় বেশি লাগবে। ঠিক আছে? তুমি যদি গতিবেগ তোমার কমিয়ে দাও, সেক্ষেত্রে তোমার সময় বেশি লাগবে, এবং যদি গতিবেগ বাড়িয়ে দাও, সেক্ষেত্রে সময় কম লাগবে। তাহলে তোমরা বুঝতেই পারছো, যখন দূরত্ব ফিক্সড তখন কিন্তু গতিবেগ এবং সময় একে অপরের ব্যস্তানুপাতিক থাকে। এরপর আমরা দেখে নেব অতিক্রান্ত দূরত্বের সঙ্গে সময়ের কি সম্পর্ক। দেখো, যদি আমি গতিবেগকে অর্থাৎ স্পিডকে যদি একটা ফিক্সড করে দিতে পারি, সে যদি স্থির থাকে, সেক্ষেত্রে কি হবে? অতিক্রান্ত দূরত্ব এবং সময় হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ সেখানে ডিস্টেন্স সমানুপাতিক হচ্ছে টাইম হবে। ধরো তুমি 30 কিলোমিটার বেগে হচ্ছে কোনো একটা জায়গা যাচ্ছ, ঠিক আছে, তাহলে তুমি ডিস্টেন্স ধরে যেতে চাইছো 5 কিলোমিটার, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? একটা নির্দিষ্ট সময় লাগবে। তুমি যদি 10 কিলোমিটার যাও, তোমার আরও সময় বাড়বে। তুমি যদি 15 কিলোমিটার যাও, তোমার সময় আরও বাড়বে। অর্থাৎ যখন গতিবেগ যখন স্থির, তখন কিন্তু তুমি যতটা দূরত্ব অতিক্রম করবে, ততটা সময় তোমাকে দিতে হবে। একই রকমভাবে অতিক্রান্ত দূরত্বের সঙ্গে গতিবেগ সেও কিন্তু সমানুপাতিক। এক্ষেত্রে সময় হচ্ছে স্থির হবে। অর্থাৎ বন্ধুরা, তোমাকে যদি বলে দেওয়া হলো যে ধরো তোমাকে 1 ঘন্টা একটা বাইক দিয়ে দেওয়া হলো, বলে দেওয়া হলো যে তুমি 1 ঘন্টা বাইকটা চালাও এবং যতদূর খুশি যাও। তো তুমি কি করলে? তুমি গেলে 30 কিলোমিটার পার আওয়ার হচ্ছে বেগে হচ্ছে একটা বাইক চালালে। তো 1 ঘন্টা তুমি কত দূর যেতে পারবে? 30 কিলোমিটার যেতে পারবে। কিন্তু তুমি যদি তোমার গতি বাড়িয়ে দাও, তুমি যদি তোমার গতিবেগ বাড়িয়ে যদি সেটা 60 কিলোমিটার পার আওয়ারে চালাও, তাহলে তুমি কত দূর ডিস্টেন্স অতিক্রম করতে পারবে? 60 কিলোমিটার যেতে পারবে। তাহলে তুমি বুঝতেই পারছো, তোমার যখন সময় যখন স্থির থাকছে, তাহলে তোমার অতিক্রান্ত দূরত্ব তখনই বেশি হবে যখন তুমি তোমার গতিবেগ বৃদ্ধি করছো। আর তুমি যদি তোমার গতিবেগ কমিয়ে দাও, তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কমে যাবে। তাহলে বুঝতে পারছো, সময় যখন স্থির তখন অতিক্রান্ত দূরত্ব এবং গতিবেগ একে অপরের সঙ্গে সমানুপাতিক সম্পর্কে থাকে। তো বন্ধুরা, এরপর আমরা একটা রুলস শিখব। তো তোমরা দেখো, বিভিন্ন অঙ্ক করতে গিয়ে দেখবে যে একটি অঙ্ক রয়েছে যে ক্ষেত্রে হচ্ছে তার গতিবেগ কিলোমিটার পার আওয়ারে রয়েছে, অথচ দেখা গেল অঙ্কটি করতে গেলে তোমাদেরকে মিটার পার সেকেন্ডে গতিবেগটা থাকলে সুবিধা হয়। তো সেক্ষেত্রে তোমরা কি করবে? কোনো গতিবেগকে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আনতে গেলে 5/800 দিয়ে হচ্ছে গুণ করতে হয়। অ্যাজ ফর এক্সাম্পল দেখো, ধরো সাপোজ কোনো একটি বস্তুর গতিবেগ হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। তো এইটাকে আমরা মিটার পার সেকেন্ডে কি করে আনবো? তো 72-এর সঙ্গে তোমরা কি করবে? 5/800 গুণ করবে। গুণ করলে দেখবে 800 4 800 হচ্ছে 72 সমান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। অর্থাৎ সেই বস্তুটি 1 ঘন্টায় যেত 72 কিলোমিটার এবং 1 সেকেন্ডে যায় কত? 20 মিটার। ঠিক আছে? আবার এর উল্টোটাও করতে হবে। কখনো দেখবে যে দেওয়া থাকবে মিটার পার সেকেন্ড, সেক্ষেত্রে তোমাদেরকে কি নির্ণয় করতে হবে? কিলোমিটার পার আওয়ারে আনতে হবে। তো সেক্ষেত্রে তোমরা কি করবে? এই কিলোমিটার থেকে আওয়ার থেকে যখন মিটার পার সেকেন্ড নিয়েছিলাম, 5/800 গুণ করেছিলাম, একই রকমভাবে মিটার পার সেকেন্ড থেকে যখন কিলোমিটার পার আওয়ারে যাব, উল্টোটা করব। অর্থাৎ কি 805 গুণ করব, এখানে 805 গুণ করব। অর্থাৎ দেখো, আমি এইটাকেই
72 কিলোমিটার থেকে আমরা হচ্ছে কিলোমিটার পার আওয়ার থেকে আমরা 20 মিটার পার সেকেন্ড এনেছিলাম। তো উল্টোটা করে দেখি, 20 মিটার পার সেকেন্ডকে দেখি আমরা 18 দিয়ে গুণ করে সেটা 72 কিলোমিটার পার আওয়ার আসছে কিনা। তাহলে 20 মিটার পার সেকেন্ড সমান হচ্ছে 20 ইন্টু 18 5 কিলোমিটার পার আওয়ার। দেখো 5 4 20, 18 আর 4 গুণ করলে হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। তো এই রুলসগুলো কিন্তু তোমাকে একটু মনোযোগ করে দেখে নিতে হবে বা একটু মনে রেখে দিতে হবে, তাহলে সুবিধা হয়। 5 আর 18 মিটার পার সেকেন্ড, আর মিটার পার সেকেন্ড সমান হচ্ছে 18 5 কিলোমিটার পার আওয়ার। তো এবার আমরা একটা অঙ্ক করব। আগে অঙ্কটা দেখে নিই, তারপরে এই অঙ্কটি করতে গেলে কোন সূত্রটি আমাদেরকে কাজে লাগাতে হবে সেটি কিন্তু আমি তোমাদেরকে বলবো। তো প্রথমে বলা হয়েছে যে একটি ট্রেন তমলুক থেকে দীঘা যাচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার গতিতে এবং ফিরে আসছে 36 কিলোমিটার পার আওয়ার গতিতে। তো কি বলা হয়েছে যে সমগ্র যাত্রাপথে অর্থাৎ যাওয়ার সময় এবং ফিরে আসার সময় যে টোটাল যাত্রাপথে ট্রেনটির গড় বেগ কত। তো বন্ধুরা, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে কিন্তু একটি সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে। কোনো একটি বস্তু যাওয়ার সময় যদি একটি সাপোজ এক্স বেগে গেল এবং ফিরে আসার সময় যদি সে ওয়াই বেগে আসে, সেক্ষেত্রে তাদের গড় গতিবেগ কত? গড় বেগ হচ্ছে 2xy বাই এক্স প্লাস ওয়াই। তো এই ক্ষেত্রেও আমরা এই সূত্রেই হচ্ছে এই মানগুলোকে ইনপুট করব। তো 2 ইন্টু এক্স মানে কি, যাওয়ার সময় সে 45 কিলোমিটার পার আওয়ার বেগে গিয়েছিল এবং ফিরে এসেছিল অর্থাৎ ওয়াই বেগে অর্থাৎ 36 কিলোমিটার পার আওয়ার, ডিভাইডেড বাই কত, এক্স প্লাস ওয়াই অর্থাৎ 45 প্লাস 36। তো এটাকে ক্যালকুলেশন করতে হবে 2 গুণিত, এটাকে আমরা এখন গুণ করবো না, ডিভাইডেড বাই 45 আর 36 হচ্ছে যোগ করলে আসবে 81। তো তোমরা 9 দিয়ে কাটতে পারো, 9 9 81, 9 5 45, 9 কে কাটবো 36 কাটবো, 4 9 36। তো কি পড়ে থাকছে 2 গুণিত 5 গুণিত 4। তো এটা গুণ করলে কত আসছে, 5 গুণে 10, 4 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন ডি। তাহলে তোমরা এই সূত্রটিও কিন্তু একটু মনে রাখবে, বিভিন্ন অঙ্কে কিন্তু এই সূত্রটিকে বসিয়েই তোমরা অনায়াসে অঙ্কগুলিকে ট্যাকেল করতে পারবে। অঙ্কটি কি বলছে আমরা দেখে নেব। বলছে একটি ট্রেন একজন মানুষকে 8 সেকেন্ডে অতিক্রম করে এবং ট্রেনটির গতিবেগ এখানে কত দেওয়া রয়েছে, 36 কিলোমিটার পার আওয়ার। তো সেক্ষেত্রে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো বন্ধুরা, তোমরা মনে রাখবে, কোনো একটি ট্রেন যদি একটি গাছ বা একটি ল্যাম্পপোস্ট বা একটি মানুষকে অতিক্রম করে, সেক্ষেত্রে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব কত হবে, ট্রেনটির দৈর্ঘ্যের সমান। অর্থাৎ কি, এক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্যই হচ্ছে ট্রেনটি ওই 8 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করলো। তাহলে এখানে কত রয়েছে, 36 কিলোমিটার পার আওয়ার রয়েছে ট্রেনটির গতিবেগ। আমরা আগেই বলেছিলাম এখানে আমাদের 8 সেকেন্ডে হচ্ছে কতটা দূরত্ব অতিক্রম করলো সেটি নির্ণয় করতে হবে। তাহলে এখানে কিলোমিটার পার আওয়ার রয়েছে, তাহলে এটাকে আমাদের কি করতে হবে, আগে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে গেলে কি করতে হবে, 36-এর সঙ্গে আমাদেরকে 5 এর 18 গুণ করতে হবে নাকি, তাহলে সেটি মিটার পার সেকেন্ডে চলে আসবে। তাহলে 18 দুগুণে 36 সমান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে তোমরা বুঝতেই পারছো যে ট্রেনটি 1 সেকেন্ডে 10 মিটার হচ্ছে যায়। তাহলে ট্রেনটি হচ্ছে 8 সেকেন্ডে মানুষটিকে অতিক্রম করেছিল। তো ট্রেনটি 8 সেকেন্ডে কত দূরত্ব যেতে পারবে, 8 গুণিত 10 অর্থাৎ 80 মিটার যেতে পারবে। এই 80 মিটার দূরত্ব, অতিক্রান্ত দূরত্বটাই হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য। তাহলে ট্রেনটির এখানে দৈর্ঘ্য কত, 80 মিটার। তাহলে অপশন সি হয়ে গেল সঠিক উত্তর। বন্ধুরা, নেক্সট অঙ্কটি কি বলছে আমরা দেখে নেব। দেখো, একটি 75 মিটার দৈর্ঘ্যের ট্রেন যদি 150 মিটার লম্বা প্ল্যাটফর্মকে 10 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির গতিবেগ কত সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো তোমরা একটি সূত্র মনে রাখবে যে কোনো ট্রেন যদি একটি সেতু বা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, সেক্ষেত্রে তাদের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। অর্থাৎ কি বলতে চাইছি আমি, একটি ট্রেন ধরো, সাপোজ এটা হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য, এক্ষেত্রে 75 মিটার বলা রয়েছে এবং ট্রেনটি হচ্ছে একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, যেটার দৈর্ঘ্য হচ্ছে কত, 150 মিটার। তাহলে সেক্ষেত্রে ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই দুটো যোগফল। ঠিক আছে, এই দুটো যোগফল অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যই হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। তার মানে তোমরা বুঝতেই পারছো, প্ল্যাটফর্মকে তারা 10 সেকেন্ডে অতিক্রম করছে ট্রেনটি, তাহলে 10 সেকেন্ডে সে কতটা যাচ্ছে, এই 75 প্লাস 150 অর্থাৎ 75 প্লাস 150, তার মানে সে যাচ্ছে টোটাল 225 মিটার। তাহলে 1 সেকেন্ডে কতটা যাবে, 1 সেকেন্ডে সে যাবে 225 বাই 10 মিটার, এটা যাবে।
এবার আমাদের কি চেয়েছে ট্রেনটির গতিবেগ, তো গতিবেগ আমরা কিসে নির্ণয় করি? কিলোমিটার পার আওয়ারে। কিলোমিটার মানে পার আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ডে সে কতটা যাবে? 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, তাই 3600 সেকেন্ডে সে যাবে কত? 225/10 গুণিত হচ্ছে 3600। তো এটাকে ক্যালকুলেশন করো তোমরা, এটাকে ক্যালকুলেশন তোমরা গুণ করবে, দেখবে পাবে 81,000। তার মানে বুঝতে পারছো 81,000 মিটার মানে হচ্ছে 81 কিলোমিটার সে হচ্ছে যাচ্ছে। তাহলে 3600 সেকেন্ড বা 1 ঘন্টায় হচ্ছে সে যাচ্ছে 81 কিলোমিটার, তাহলে তার গতিবেগ কত? 81 কিলোমিটার পার আওয়ার। এছাড়াও বন্ধুরা তোমরা এখান থেকেও হচ্ছে তোমরা এই 81 কিলোমিটারটা পেতে পারো। কিভাবে পেতে পারো? তো 225/10 মানে কি? 22.5 মিটার পার সেকেন্ড। তো এটাকে তোমরা হচ্ছে কত দিয়ে গুণ করবে? 18/5 দিয়ে গুণ করলেই তো কিলোমিটার পার আওয়ারে চলে আসবে। এটা কাটাকাটি করলে 4.5 দেখবে, 18 আর 4.5 এ গুণ করলেও 81 কিলোমিটার পার আওয়ারে আসছে। তো এটাও সহজ, তোমরা যে কোনো দুটো পদ্ধতি অবলম্বন করতে পারো। বন্ধুরা পরের অঙ্কটি দেখে নেব কি বলা হচ্ছে। 150 মিটার লম্বা একটি ট্রেন 60 কিলোমিটার পার আওয়ার বেগে যদি যাওয়ার সময় একই দিকে এক ব্যক্তিকে অতিক্রম করলো, যার গতিবেগ ছিল কত? 6 কিলোমিটার পার আওয়ার। ট্রেনটি মানুষটিকে অতিক্রম করতে কত সময় নেবে? আমরা কি জানি? সময় সমান অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। তো এক্ষেত্রে হচ্ছে দুটি বস্তুর গতিবেগ দেওয়া আছে, একটা হচ্ছে ট্রেনের গতিবেগ দেওয়া আছে 60 কিলোমিটার পার আওয়ার, আরেকটি হচ্ছে মানুষটির গতিবেগ দেওয়া আছে 6 কিলোমিটার পার আওয়ার। তো সেক্ষেত্রে আমাদেরকে গতিবেগ মানে আপেক্ষিক গতিবেগটাকে হচ্ছে নির্ণয় করতে হবে। তো আপেক্ষিক গতিবেগ আমি একটু আগেই বলেছিলাম কি, যে দুটি বস্তু তারা যদি একই দিকে যাত্রা করে তাহলে তাদের আপেক্ষিক গতিবেগ হচ্ছে, প্রথম সাপোজ এক্স বেগে হচ্ছে যাচ্ছে x কিলোমিটার পার আওয়ার এবং পরের বস্তুটি হচ্ছে y কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। তো সেক্ষেত্রে তাদের আপেক্ষিক গতিবেগ কত? x/y, ঠিক আছে। আর যদি তারা বিপরীত দিকে আসতো সেক্ষেত্রে আপেক্ষিক গতিবেগটা কত হতো? x + y কিলোমিটার পার আওয়ার। তো এক্ষেত্রে তারা একই দিকে যাচ্ছে, তাহলে আপেক্ষিক গতিবেগ হচ্ছে x - y। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত? 150 মিটার লম্বা ট্রেন, তাহলে সেটাই হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব, ডিভাইডেড বাই আপেক্ষিক গতিবেগ মানে হচ্ছে ট্রেনের গতিবেগ 60 কিলোমিটার পার আওয়ার বিযুক্ত হচ্ছে মানুষটির গতিবেগ 6 কিলোমিটার পার আওয়ার। তো তোমরা দেখো এখানটা মিটার রয়েছে আর এখানটা কি রয়েছে? কিলোমিটার পার আওয়ার। তার মানে এটাকে অর্থাৎ 150 বাই এই 54 রয়েছে, 54 কিলোমিটার পার আওয়ারটাকে আমাদের কি করতে হবে? মিটার পার সেকেন্ডে আনতে হবে। 54 কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ডে আনতে গেলে কি করতে হবে? 54 সাথে হচ্ছে 5 আর 18 গুণ করতে হবে, 3 × 8 = 54, 5 × 3 = 15 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে আমরা 54 না লিখে কি লিখবো? 15। তাহলে এটাও মিটার হয়ে গেল, এটাও মিটার পার সেকেন্ড। তাহলে 15 দিয়ে 150 কাটলে কত আসবে? 10 মিটার। 10 মিটার না, এটা সেকেন্ড, কারণ হচ্ছে সময় চেয়েছে। তাহলে বন্ধুরা ট্রেনটি মানুষটিকে অতিক্রম করতে কত সময় নেবে? সময় নেবে 10 সেকেন্ড। নেক্সট অঙ্কটি কি বলছে আমরা দেখে নেব। একটি গতিশীল ট্রেন 300 মিটার দীর্ঘ একটি ব্রিজে দাঁড়িয়ে এক ব্যক্তিকে 10 সেকেন্ডে এবং ব্রিজটিকে 25 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে 200 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তো বন্ধুরা এই সমস্ত টাইপের অঙ্ক করার জন্য একটি সূত্র রয়েছে, ঠিক আছে। সূত্রে কি বলা হয়েছে? যে একটি ট্রেন L মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে t1 সেকেন্ডে এবং সমগ্র প্ল্যাটফর্মকে t2 সেকেন্ডে অতিক্রম করলে ট্রেনটির গতিবেগ কত হবে? ট্রেনটির গতিবেগ হবে L/t2 - t1 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখানে L সমান কত? 300 মিটার ডিভাইডেড বাই t2 - t1 মানে t2 মানে এখানে বুঝতে পারছো 25 বিযুক্ত t1 সমান কত? 10। তাহলে 300 বাই হচ্ছে 15 সমান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড হয়ে গেল ট্রেনটির গতিবেগ। এবার আমাদের কি জানতে হবে? ট্রেনটির দৈর্ঘ্য জানতে হবে। ট্রেনটির দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য মানে কি? অতিক্রান্ত দূরত্ব সমান কি? গতিবেগ ইন্টু সময়। তো এক্ষেত্রে গতিবেগ কত আমরা পেয়ে গেছি? 20 ইন্টু সময়। ট্রেনটির দৈর্ঘ্য মানে এখানটা সে যতটা সময় ওই ব্যক্তিটিকে অতিক্রম করছে মানে 10 সমান হচ্ছে 200 মিটার পার সেকেন্ড। এছাড়াও ট্রেনটির দৈর্ঘ্যের কিন্তু আরেকটা সূত্র রয়েছে, তোমরা অলরেডি দেখেছো যে কি সূত্রটা রয়েছে? L/t2 - t1 ইন্টু এখানে t1।
ঠিক আছে, তুমি এখানে হচ্ছে এল এর মান 300 বসাও, এখানে হচ্ছে 25 মাইনাস 10 বসাও, গুণিত T1 হচ্ছে 10 বসাও, এই জিনিসটাই কিন্তু তোমরা এখানে পাবে। অর্থাৎ এই ভ্যালুটা, এটাই তো গতিবেগ, এই গতিবেগের ভ্যালুটা কিন্তু 20 তো বেরিয়েছে, তো আমি এই ভ্যালুটা আর না বসে ডাইরেক্ট এখানে 20 বসে দিলাম। তাই ট্রেনটির দৈর্ঘ্য পেয়ে গেলাম 200 মিটার পার সেকেন্ড এবং ট্রেনটির গতিবেগ পেয়ে গেলাম 20 মিটার পার সেকেন্ড। এরপর কি বলেছে যে 200 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। তাহলে 200 মিটার একটি দীর্ঘ প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে, তাহলে আমরা জানি যে এই সমস্ত ক্ষেত্রে কি হয়, ট্রেনটির দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সেটাই হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। আর সময় সমান কি, অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, এটা তো সময় সূত্র। তাহলে অতিক্রান্ত দূরত্ব এখানে কত, ট্রেনটার নিজস্ব দৈর্ঘ্য 200 মিটার প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার বাই গতিবেগ, গতিবেগ কত 20 মিটার পার সেকেন্ড, তাহলে 20, 200 200 400 বাই 20, তাহলে 0 0 কাটবে, 2 2 4 20 সমান হচ্ছে 20 সেকেন্ড হচ্ছে তার সময় লাগবে। ঠিক আছে বন্ধুরা, আশা করি আমি যে সমস্ত সূত্র এবং অঙ্কগুলি তোমাদের সামনে তুলে ধরলাম সেগুলি তোমরা প্রত্যেকটি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও কোনটা বুঝতে পারো না, আমি পরের ক্লাসে কিন্তু করিয়ে দেবো। এছাড়াও বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো এবং আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করো যাতে তারাও এই ভিডিওর সুবিধা নিতে পারে। এছাড়াও বন্ধুরা পরের ক্লাসে আমি কি আলোচনা করব, এই টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে অর্থাৎ সময় এবং দূরত্ব থেকে যে সমস্ত অঙ্কগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে WBCS থেকে শুরু করে WP যে সালের কোশ্চেনগুলোতে এসেছে সেগুলি নিয়ে কিন্তু আলোচনা করব। তো সেই ক্লাসটিও মিস করো না। ধন্যবাদ।